মদিনার থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতে আসলেন, কালেমার দাওয়াত দিলেন। 90 লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শাহজালালের 360 আউলিয়া কম বেশি কাফেলা নিয়ে ইয়ামান থেকে সিলেটে জমিনে আসলেন, সারা দেশে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিলেন। ও বাংলাদেশের পীরের ভক্ত মুরিদানেরা, জবাব দাও, তুমি 30 বছর পীর বাবার দরবারে দৌড়াও, তোমার পীর সাহেব আমাদের এলাকায় এসে কেন কোরআন নিয়ে বয়ান করে না? তোমার পীর সাহেব বাংলাদেশের মানুষের কাছে গিয়া গিয়া কোরআন নিয়ে কেন বয়ান করে না? খানে কাছেরে কেন মানুষের দ্বারে যায় না? আমার নবী যেখানে যায় সেখানে নামাজের ইমামতি করে, আর কেউ সাহস পায় না। তুমি 30 বছর পীরের দরবারে দৌড়াইলা, তোমার পীর সাহেব মুক্তাদির মুরিদানদের সামনে গিয়া 2 রাকাত নামাজের ইমামতি কেন করাইল না 30 বছরের মধ্যে? তোমার পীর সাহেব খানে কাছেরে কেন এলাকায় গিয়া কালেমার দাওয়াত দেয় না? ভাড়া করে কিছু মোল্লা ভাড়া করে করে ময়দানে ছাড়িয়া দিয়া কেন পেছ লাগায়? আমাকে একটু জবাব দাও, তোমার পীর সাহেব কেন ময়দানে যায় না? টাকা দিয়া ভাড়া করে, মোল্লা ভাড়া করে করে ময়দানে ছেড়ে দিয়া আহলে হকের সাথে কেন ঝগড়া লাগায়? আমাকে ফাইনাল জবাব দাও, তোমার পীর সাহেব কেন খানকা ছেড়ে বের হয় না? আসলেই কি তোমার পীর সাহেব মহিলা নাকি হিজড়া? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে রহমাতুল লিল আলামিন, আলামিনের জন্য রহমত করে পাঠাইলাম। কেমন নবী আমার রহমাতুল লিল আলামিন? এরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইলি চিনলি না? যে নবীর চেহারা মোবারকের দিকে নজর করলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর বড় বড় বিবাহের অনুষ্ঠানে আমরা মেশক হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলি রে মুসলমান, চিনলি না? যদি ওই নবীর একবার চিনতি রে ভাই, গলায় ছুরি লাগবে লাগিয়াও যদি যাইতো, নবীর দুশ্মনের 1 বিন্দু ছাড় দিতে পারতা না। কেমন নবী আমার, যে নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যে নবী রাস্তা দিয়া চলতেছেন মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন না লাগে। নবী রাস্তা দিয়া চলতেছেন, জঙ্গলের দুপাশ আমার সালাম। সাহাবায়ে কেরাম বলেন, নবী মানুষ দেখি না, কোথা থেকে এত সালাম আসতেছে? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবীর আগমনের খবর পেয়ে জঙ্গলার প্রাণীরা আমি নবীর সালাম জানাচ্ছি। কেমন নবী পাইলা রে ভাই? এমন একজন মায়ার নবী আর জমিনে আর কেউ নাই, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, যে নবীর জন্য গোটা জগৎ পাগল, এমনকি আমার আল্লাহও পাগল। তায়েফের ময়দানে নবী কালেমার দাওয়াত দিতে যায়, কাফের বেঈমানেরা নবীর শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। নবীজির শরীর মোবারকে পাথর পরে রক্ত ঝরে জুতা আটকায় গেল। আল্লাহ বলেন, জিব্রাইল যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। কেমন নবী আমার রহমত। নবী বলেন, জিব্রাইল ভাই, এদের মারবা না, এরা আমাকে চিনে না, যদি চিনতো আমার গায়ে পাথর নিক্ষেপ করত না। এরে নবীর আশিক,
আজকে সেই নবীরে তুমি মুসলমানের সামনে নবীরে গালি দেয় সন্ত্রাসী বলে। আজকে সেই নবীকে বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল। আজকে সেই নবীকে গালি দেয় নবীর যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিবাহ করেছে। নেতার বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, মা বাবার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, পীরের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও। নবীরে গালি দেয় মনে একটু কষ্ট লাগলো না রে নবীর উম্মত? ওই নবীর আজ তোমার সামনে গালি দেয়, কষ্ট নাই? সেই নবীর সুন্নত তোমার সামনে জবাই হয়ে যাচ্ছে, কোনো আফসোস নাই? কেউ যদি একটু নবীর সুন্নতের কথা বলে, তুমি তার মুখের উপর একটা ধমক দিয়া বলো এত সুন্নত লাগে না, এত সুন্নত লাগবে না। এরে নবীর উম্মত, এই রবিউল আউয়াল থেকে কি শিক্ষা নিবারে মুসলমান? বিগত দিন যত অপরাধ করেছো তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, তওবা করলাম, নবীর সুন্নত আর জবাই করবো না। অনেকে মনে 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 ভাবে কি না জানি নবীর সুন্নত মানলে কি যেন বিপদ। এরে ভাই, আমরা যারা নবীর সুন্নতের আমল করি, আমগো খানাও বন্ধ হয় নাই, ঘুমও বন্ধ হয় নাই। আপনারাও 3 বেলা খান, নবীর সুন্নতওয়ালারাও 3 বেলা খায়। আপনারাও ঘুমান, নবীর আশেকেরাও ঘুমায়। আপনারাও বাজার করেন, নবীর উম্মতেরাও বাজার করে। ব্যবধানটা কি জানেন? আপনি খানা খাইতে বসতে গেলে আপনি বিসমিল্লাহ বলেন না, কিন্তু নবীর আশেক যারা সুন্নতের পাগল তারা বিসমিল্লাহ ছাড়া খানার লোকমা দেয় না। আপনিও খানা খাইলেন পেট ভরে, নবীর সুন্নতওয়ালারাও খানা খাইলো পেট ভরে, কিন্তু আপনারটা বরকত হলো না, তাদেরটা বরকত হলো সুন্নতের কারণে। আজকে সেই নবীর সুন্নতের পাগল হইয়া নবীজির ইন্তেকালের 1500 বছর পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স আমার নবীর পাগল হয়ে কালেমা পড়ল। ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পড়ল। বাহাদুরি করো কেন রে ভাই? অমুকে এতজন মুসলমান বানাইছে, এতজন মুসলমান বানাইছে, তাবলিগ করে লাভ হবে না। ওরে তাবলিগওয়ালারা কি করছে? টঙ্গীর ময়দানে গিয়া মাঝে মাঝে দেখবি নব মুসলিমদের জন্য আলাদা তাবু রাখা আছে। ওখানে গিয়া তাকায় দেখ, কত বিদেশি, কত নব মুসলিম কোরআন তেলাওয়াত করে, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছে, ইহুদি ধর্ম ত্যাগ করে কালেমা পড়েছে, হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়েছে। দেখো টঙ্গীর ময়দানে কত নব মুসলিমদের কাফেলা মেহনত করেছে, নবীর মোহাব্বতে বৃথা যায় না রে বাও। মনে করিও না নবীর সুন্নত মতো চললে বিপদ, না, কোনো বিপদ নাই, বরং নবীর সুন্নত দিতে পারে তোমাকে আরাম আর সম্মান আর শান্তি। রাস্তা দিয়ে আপনিও হাঁটেন, আমিও হাঁটি, আপনার হাঁটাও চলে, আমার হাঁটাও চলে, তবে ব্যবধান আপনি সুন্নত না মানার কারণে বরকত পাচ্ছেন না। আর আমি যখন চলতেছি রাস্তার ডান পার্শ্বে চলি সুন্নত, নজরটা নিচের দিকে রেখে চলি সুন্নত, জবান দ্বারা কোনো বাজে কথা না বলে দরুদ শরীফ পড়ি, জিকির করি, নবীর সুন্নত। আপনিও রাতে ঘুমাইলেন, আমিও ঘুমাইলাম, আপনিও সকালে উঠলেন, আমি উঠলাম, তবে আপনার ঘুমটা তো বরকতপূর্ণ হলো না সুন্নত না থাকার কারণে। আর আমি ঘুমাইতে গিয়া অজু করে ঘুমাইলাম, ডান কাতে ঘুমাইলাম, দোয়া পরে ঘুমাইলাম, দরুদ শরীফ পরে ঘুমাইলাম। নবী বলেন তোর ঘুমটা কেমন কামেল জানো? এশার নামাজ পড়ে যদি ঘুমায় যাও, আবার ঘুম থেকে যদি উঠে ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যে সময়টারে ব্যয় করেছো এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক, নবীজির সুন্নাত এই জমিনে যে যত বেশি আমল করবে তার থেকে বড় ওলিয়ে কামেল আর কেউ নাই।
বর্তমান দুনিয়াতে নবীর বড় আশিক একমাত্র তারা, সুন্নতের আমল করে যারা। আর আমার আর একটা থিওরি হলো, এই যুগে সব থেকে বড় কামেল ব্যক্তি ওই ব্যক্তি যে মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকতে পারে। হলো বর্তমানে সব থেকে বড় কামেল ব্যক্তি। মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকতে পারাটাও বর্তমান যুগে একটা জিহাদ, বর্তমান জমিনে বড় একটা জিহাদ, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকা। অতএব যারা মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকতে পারবে তাদের মতো কামেল ব্যক্তি আর কেউ হতে পারে না। আর মোবাইল থেকে যেই বান্দা বেঁচে থাকবে, এমন কোনো কথা ভাবার নাই যে সে মোবাইলের গুনাহ করবে না কিন্তু অপর দিকে মদ পান করবে, এটা হতে পারে না। পৃথিবীতে বর্তমানে যত নেশা আছে সব থেকে মারাত্মক নেশার নাম মোবাইল। সব থেকে মারাত্মক নেশা। নামাজ ধ্বংস করে দিল, ইবাদত ধ্বংস করে দিল, সংসার ভেঙ্গে দিল মোবাইল, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিল মোবাইল, আত্মীয়তা ছিন্ন করে ফেলল মোবাইল, যুবকের যৌবন নষ্ট করে ফেলল মোবাইল। মাদ্রাসা বলো, স্কুল বলো, কলেজ বলো, সব লেখাপড়ার মেরুদণ্ড ভেঙ্গে ফেলেছে এই মোবাইল। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবীজি বলেন, হে উম্মতের দল, আমি বিদায় বেলা দুটো জিনিস তোদের মাঝে রেখে যাই। ও দুটো জিনিস যদি আঁকড়িয়ে ধরতে পারো হে মুমিন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, লাঞ্ছিত হবে না, গোমরা হবে না। ও দুটো জিনিস আঁকড়িয়ে ধর। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি নবীর সুন্নাত। কয়টা জিনিস? এক নম্বরে, দুই নম্বরে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। কোরআন হলো আমার আল্লাহর, সুন্নাত হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ। নবী বলেন, আমাকে কিভাবে অনুসরণ করবা, কিভাবে অনুকরণ করবা? আমার রেখে যাওয়া দু জিনিস আঁকড়ায় ধর। এক নম্বরে রেখে গেলাম কোরআন, দুই নম্বরে রেখে গেলাম আমার সুন্নাত। আর এই কোরআন সুন্নাত যদি বুঝতে না পারো, বুঝার জন্য আমি এক দল প্রতিনিধি দল রেখে গেলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, উত্তরসূরি, টাকা পয়সার না, একমাত্র ইলমে নবুয়তের উত্তরসূরি। আহলে হক উলামাদের অনুসরণ করো। যাব আমি ঢাকা থেকে চট্টগ্রাম, যাব আমি ঢাকা থেকে বরিশাল, খুলনা, মাঝখানে নদী আছে না নাই? একদিকে মেঘনা, অপর দিকে পদ্মা নদী, পাড়ি দেওয়ার ব্রিজ আছে। হঠাৎ ব্রিজ ভেঙ্গে গেল, বন্ধু আমার অপেক্ষা করে, আমি যাব, কিন্তু ব্রিজ ভাঙ্গা, কিভাবে পার হব? বন্ধু যেমন অস্থির, আমিও পরেশান হয়ে আছি। ভাগ্যের চাকা ঘুরে গেল, মেঘনার কিনারায় গিয়া যখন দাঁড়াইলাম, নদী পার হওয়ার কোনো উপায় দেখছি না। এমন সময় এক নৌকাওয়ালা মাঝি ভাই এসে বলে, নৌকার ভেতরে ঢুকে বড়। আমি নৌকায় উঠলাম, নদীর ওপার পার করে দিল বলে একটা টাকাও ভাড়া নিতে চাই না। যেই বন্ধু অপেক্ষায় ভাবছিল সকালে রওনা দিলে সন্ধ্যায় আসবে চট্টগ্রাম মেঘনা নদী পাড়ি দিয়ে, কিন্তু সেই বন্ধুর কাছে আমি সকালবেলা রওনা দিয়ে 10টার সময় হাজির হয়ে গেলাম। বন্ধু, আশ্চর্য, এত তাড়াতাড়ি তুমি কিভাবে আসছো রে বন্ধু? মেঘনা কেমনে পাড়ি দিয়েছ?
বলে একজন নৌকাওয়ালা ভাই আমাকে নদী পার করে দিল, একটা টাকাও নিল না। বন্ধু খুশি হয়ে বলবে তাকে পুরস্কার দেওয়া দরকার। কোথায় তাকে পাবে? এমন উপকার করেনেওয়ালা ব্যক্তিকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এরে নবীর উম্মতের দল, আমরা গোলামি করব আল্লাহর, আদর্শ মানব একমাত্র রহমাতুল লিল আলামিনের। কিন্তু আল্লাহকেও চিনি না, রহমাতুল লিল আলামিনের পরিচয়টাও জানি না, আল্লাহর দেওয়া কোরআনও পড়তে জানি না, নবীজির রেখে যাওয়া আমানত সুন্নাত চিনি না। এখন আমার কি উপায়? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বললেন, যারা সুন্নাত চিনো না, কোরআন বুঝো না, যারা কোরআন বুঝে, কোরআন মানে, যারা নবীর সুন্নত জানে আর চিনে, এদের কাছে গিয়া সুন্নতের আমল শিখে নাও। এদের কাছে গিয়া কোরআন তেলাওয়াত শিখো, আর পর আমল করো। কিয়ামতের ময়দানে যদি রহমাতুল লিল আলামিন আমাদের ডেকে ডেকে জিজ্ঞাসা করে, বান্দা তুমি টুপি পরেছো, কত বড় আলেম তুমি? আমি বলবো বড় আলেম না, আমি যদিও একজন বক্তা, তবে দামি বক্তা হতে পারি নাই। আমাকে সবাই মুফতি সাহেব বলে, কিন্তু আমি দামি মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির মতো হতে পারিনি। আমাকে সবাই বড় আমলওয়ালা বলে, সাহাবায়ে কেরামের মতো আমলওয়ালা হতে পারি নাই। আমাকে বড় আলেম বলে, সাহাবায়ে কেরামের মতো ইলমওয়ালা হতে পারি নাই। আমাকে সবাই মুমিন বলে, সাহাবায়ে কেরামের মতো মুমিন হতে পারি নাই। আল্লাহর নবী যদি বলেন, কেমনে তুমি এই যা হয়েছ, কিসের মাধ্যমে হয়েছ? তুমি তো কোরআন পড়তে জানো না, কেমনে তুমি হাদিস শিখছো, কোরআন শিখছো? তখন যদি বান্দাগুলো দাঁড়ায় বলেন, নবী আপনার বান্দা আলেম ওলামা যারা পীর মাশায়েখ চরমনাই উজানি তাবলীগওয়ালাদের মাধ্যমে আপনার সুন্নতের টুপি মাথায় দিলাম, দাড়ি ছিল না দাড়ি রাখলাম, টুপি ছিল না টুপি পরলাম। আমার নবী বড় বেজার হয়ে যাবেন, আর বলবেন চরমনাইর আগে জাহান্নামে দাও, তাবলীগওয়ালার আগে জাহান্নামে দাও। হ্যাঁ, বরং মায়ার নবী বলবেন, এরে উম্মত, যেই চরমনাইয়ের কারণে, যে আল্লাহওয়ালার কারণে, যে তাবলীগওয়ালাদের কারণে আজ আমার সুন্নত মাথায় পড়েছ, আমি নবীর সুন্নতের আদর্শটা জিন্দেগির আপন বানাইছো, আমি নবী আজ নিজ হাতে তোরে জান্নাতে দিব। আর যাদের মাধ্যমে আসছো, আমি নবী তাদেরকেও আমার নিজ হাতে পুরস্কার দিয়া জান্নাত দিব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। तिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशो नुकरा हो फरजिंदोजान। आब दर कश्ती हालाके कश्ती است, आब अंदर जीर कश्ते पुश्ती است। কে নবী মানে, কে নবী মানে না? নবী বলেন, যারা আমার অনুসরণ করে তারা আমাকেই মানে। আমি নবীর অনুসরণ কেমনে হবে? সুন্নত মানো, কোরআন মানো। আর এই সুন্নত আর কোরআন ওয়ালা যারা, তাদেরকেও মেনে চলো উলামায়ে কেরাম। যারা বলবে আমরা আলেম ওলামা মানি না, আমরা কোরআন হাদিস মেনে চলবো, আলেম ওলামা লাগবে না। ভাইজান, তোমার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিয়ে একটু প্রশ্ন করি। আমার সোনার বাংলাদেশে কোরআন বুঝনেওয়ালা আর হাদিস বুঝনেওয়ালার সংখ্যা বেশি না কম? হ্যাঁ, বেশি। এই যে এখানে যারা আছেন,
বিশাল মানুষ, কয়জনে কোরআন বুঝেন? কথা বলেন না কেন? বুঝেন তো চাপাবাজি করলেন কেন? আমি যে বয়ান করতেছি আমিও তো কোরআন বুঝি না। আমাকে যদি এখন কেউ বলে হাফিজ ভাই কোরআন শরীফের এই আয়াতটার তর্জমা বলেন, আমাকে আগে আধা ঘন্টা না দেখলে আমি তর্জমা পারবো না। আধা ঘন্টা আমাকে ওই আয়াত নিয়ে গবেষণা, মুফাসসিরিনে কেরামদের লেখা তাফসির দেখতে হবে, এরপরে যদি আমি পারি। আপনি বুঝবেন কসু? তাহলে বাংলাদেশের মধ্যে কোরআন হাদিস বুঝনেওয়ালার সংখ্যা কম না বেশি? না বুঝনেওয়ালার সংখ্যা বলেন এক কথায় ধর্মীয় শিক্ষা এই জমিনের মধ্যে অনেক কম। ঘরের মধ্যে 10 জন সদস্য থাকলে 2-1 জন শিক্ষিত পাওয়া বড় কঠিন। এবার শিক্ষিত চাপাবাজ, তুমি শিক্ষার বাহাদুরি করে বলেছ আমি কোরআন মানবো, হাদিস মানবো, কোনো ব্যক্তি মানি না, মুরব্বী মানি না। কিন্তু যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কোরআন চিনে না, সুন্নত চিনে না, এই বান্দাগুলো কিভাবে কোরআন হাদিসের উপরে আমল করবে? এদের একটাই পথ, আহলে হক উলামায়ে কেরামের কথা মতে আমল করবে। এখন যারা বলবে আমরা আলেম মানি না, আলেম লাগে না, এদের মতো কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। ইলমে রা'এজাজ করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। মা বাবা সন্তানকে বড় করলো, খেয়ে না খেয়ে, ঘুম পেরে ঘুম না পেরে মা কষ্ট করে সন্তানকে বড় বানাইলো। খানা খাইতে পারতো না, মা খানা খাওয়া শিখাইলো। সন্তান হাঁটতে জানি না, হাঁটা শিখাইলেন। আম্মাজান গোসল করাইলেন, খানার প্লেট দিয়া খানা খাওয়াইলেন। সন্তান বড় হওয়ার পর ওই সন্তান যদি বলে আমি মা চিনি না, বাবা চিনি না, মা বাবা লাগবে না, এলাকার সবাই বলবে তোমার মতো বেঈমান আর কুলাঙ্গার যেমন কেউ নাই। এ এলাকার মুসলমান, তোমার আমার আব্বা আম্মার বিবাহটা বৈধ হয়েছিল আলেমদের কারণে। তোমার আমার মুসলমান পরিবারকে সাজিয়েছে আলেম। কালেমা নামাজ শিখেছি, পেছনে অবদান আলেম। ওলামাদের কারণে কোরআন শিখলাম, ওলামাদের কারণে হাদিস শিখলাম, ওলামায়ে কেরামের কারণে নামাজ রোজা শিখলাম, ওলামায়ে কেরামের কারণে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, পশ্চিম চিনলাম। ওলামায়ে কেরামের কারণে হক না হক চিনে চলি, হালাল হারাম ভেদাভেদ করে চলতেছি। যে আলেমের কারণে আজ আমি একটা আদর্শ মানুষ, যেই আলেমদের অবদানের কারণে আজ আমি আল্লাহর কাছে বড় দামি, যে আলেমদের অবদানের কারণে আজ আমার মাথায় নবীর সুন্নাত। এখন আমি নবীর সুন্নাত মানলাম আলেমদের কারণে। এখন আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, বলে আলেম চিনি না, আলেম লাগবে না, তোমার মতো কুলাঙ্গারের জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না। যদি তোমার সিদ্ধান্তটা এমনই হয় আমি আলেম চাই না, তাহলে তোমার কাছে আমার অনুরোধ, মৃত্যুর আগে তুমি ওসিয়তনামা লিখে যাও। তোমার জানো কোনো আলেম জানাজা না দেয়, কুকুরের মতো যেন মাটিতে চাপা দিয়া রাখে। ইসলামের বাহিরের ব্যানারওয়ালার কথা কি বলবো? ইসলামের ব্যানারওয়ালা যেই বেঈমানি করে, ইসলামের সাইনবোর্ড লাগায়া, মাথায় পাগড়ি লাগায়া বলে ওমরে ফারুক নবীজির সাহাবী বেদাতি। ইসলামের ব্যানার আর সাইনবোর্ড লাগায়া বলে আবু হানিফা মুশরিক। নবী বলেন কিয়ামতের একটা আলামত,
পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতের গালি দিবে, এটা কিয়ামতের আলামত। ইমামে আজমকে গালি দেওয়া কিয়ামতের আলামত। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে গালি দেওয়া কিয়ামতের আলামত। এক কথায় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলা কিয়ামতের আলামত। এগুলো কেন হয়? একমাত্র কারণ এদের পেছনে কোনো মুরব্বি না। মুরব্বি যারা মানে না, এরাই বেশি বেশি ধোকায় পড়ে, বেশি ধোকায় এরাই পড়ে। কারণ কেউ যদি এসে ডাক দিয়ে কয়, ভাই চলো একটা সভা আছে, মজলিস আছে, ওখানে যাব। আল্লাহর বান্দা চিন্তা করে কি আছে একটু দেখেই যাই। গিয়া দেখতেছে তাবলীগের বিরুদ্ধে টাটকা বয়ান চলতেছে। চুপচাপ শুনতেছে, কারণ তাবলীগ সম্পর্কে ধারণা নাই, কোনোদিন তাবলীগে যায় না, বিরোধিতাও নাই, নিরপেক্ষ চলে। কয়েকদিন পর চিন্তা করলো তাবলীগ কি, তাবলীগ কি। হঠাৎ করে তাবলীগের খোঁজ খবর নিয়ে দেখতেছে এই হালাত। আর একদিন আর একজনে ডাকলো, সেখানে চলে গেল। সেখানে গিয়ে দেখে চরমনের বিরুদ্ধে আওয়াজ, পীর মুরিদি শিরিক। ওই জায়গায় গিয়া কিছুক্ষণ বসে থাকার পরে আবার মাথা গরম হয়ে গেল। এক এক জায়গার বয়ান এক এক রকম, ফিরি ফিরি বই দেয়। যখন আবার তাবলীগ ওয়ালাদের একজন ভালো ব্যক্তির সাথে মোলাকাত হয়ে গেল, তিনিও কিছু ফ্রি বই দিলেন। এবার সব বই ঘরের মধ্যে একা একা পইরা মাথা গরম হয়ে গেছে। এক বই পইরা দেখে হাত বাঁধতে হলে নাভির নিচে বাঁধো, আর এক বই পড়ে দেখে বুকের উপরে বাঁধো, আর এক বই পড়ে দেখতেছে জোরে আমিন বলো, আর এক বই পড়ে দেখে আস্তে আমিন বলো। কয়েক ধরনের বই পড়ার পরে এখন মাথা ঘুরে গেল। এক এক বই এক এক রকম, মাথা গরম। এখন মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, জিগাইলে কয় সব ভেজাল। আর যারা মুরব্বি মানে, যে কোনো লাইনে মুরব্বি মানে, কেউ যদি ডাক দেয় বলবে একটু 1 মিনিট পরে জানাইতেছি, দাঁড়াও। 1 মিনিটের টাইম নিয়ে টেলিফোন করে বলবে তার মুরব্বিকে, হযরত আমাকে আহলে হাদিস ভাইরা ডাকছে, যাব কি যাব না? হযরত বলবে 13 বার ইস্তেগফার কর। মুরব্বি যখন ইস্তেগফারের কথা কইল, ওরে 1 কোটি টাকা দিল আর যাবে না। মুরব্বি মানলে একটা উপকার, শয়তানের ধোকায় পড়বে না। আর যারা মুরব্বি মানে না, এরাই বেশি ধোকায় পড়ে, সব থেকে বেশি ধোকায় এরা পড়ে। দেখেন যারা ভণ্ড লাইনে আছে, ওরা একটা লাইন ধরে আছে, ধরছি তো ধরছি, জাহান্নামের শেষ মাথায় যায় সারুন, তারপরও মুরব্বি সারমু না। মুরব্বিকে মানছে এজন্য ধন্যবাদ, কিন্তু মুরব্বি লাইন মতো মানে নাই, এই কারণে বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। এত বয়ান, এত বয়ান, আমরা তো এক লাইনে থাকলেও আর এক লাইনের কথা শুনি। আর আহলে বাতেল যেই লাইনের মুরব্বি ধরছে, ওই লাইন ছাড়া অন্যের কোনো নামই শুনতে পারেন। তাহলে দেখেন, ওরা যেই লাইনে আছে, ওদেরকে অন্য কোনো লাইনের কেউ ধোঁকা দিতে পারবে না। এই মুরব্বি মানার একটা ফায়দা, তার মানে যে বাতেল মুরব্বি মানব না, মুরব্বি মানার আগেও চিন্তা করতে হবে কাকে মুরব্বি মানব। আমার লঙ্গির ভেতরে গোবর লেগেছে, গোবর, গোবর চিনেন তো? আসমানের হালুয়া কি? গোবর লাগার কারণে লঙ্গি কি পরিমাণ না পবিত্র হলো? কথা বলেন না কেন? পাক না না পাক?
এখন এটা পরিষ্কার করা লাগবে না? কি দিয়া করবেন? কথা বলে না। পানি। তো একজনে বলে, ভাই কি করো? বলে, গোবর লাগছে পাক করার জন্য পানি তালাশ করি। ঘুরতে 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 ঘাম, মাথা গরম হয়ে গেল, পানি পায়। তো একজনে কয়ে, তার সেরা এত টেনশন কেন? প্রস্রাব তো পানি, এটা দিয়া পরিষ্কার কর। তোকে ঠিকই তো, খারাপ বুদ্ধি তো দেশনি। এবার আপনারা বলেন, প্রস্রাব দিয়া যদি গোবরের নাপাক দূর করে, ধুয়ে ফেলে, নাপাক কি পরিমাণ কমলো? আগে যতটুকু ছিল আরো নাপাক ছড়িয়ে গেল। ঠিক তেমনি ভাবে পীর ধরার কারণ কি? মুরব্বি ধরার মাকসাদ হলো জান্নাতের পথ চিনি না আমি, জান্নাতের পথ চিনি, ওই রাস্তায় চলব। কিন্তু অবস্থা যদি এমন হয় আমার মুরব্বিও জান্নাতের পথ চিনে না, আমার অন্তর নাপাক, অন্তর থেকে নাপাকগুলো দূর করবে আমার পীর, আমার মুরব্বি। কিন্তু অন্তরটা যদি আমার মুরব্বির অন্তর নাপাক হয়, নাপাক কেমনে হয়? নবী বলেন, গুনাহ করলে বান্দার অন্তর নাপাক হয়ে যায়। একটা গুনাহ করবা, একটা কালো দাগ পড়বে, দুইটা করবা, দুইটা কালো দাগ পড়বে অন্তরের মধ্যে। এভাবে গুনাহ করার দ্বারা অন্তর নাপাক। আমার নাপাক অন্তর পরিষ্কার করার জন্য আমি যাব এক পীরের কাছে, অন্তরকে পাক করার জন্য। কিন্তু অবস্থা যদি এমন হয়, নাপাক অন্তর নিয়ে যদি আর একটা নাপাক পীরের দরবারে যাই, আমি যেমন দাড়িওয়া সারা, আমার পীর সাহেবও দাড়ি সারা। আমি যেমন বিড়ি টানি, পীর সাহেবও বিড়ি টানে। আমি যেমন গাঞ্জাখোর, আমার পীর বাবাও গাঞ্জাখোর। আমি যেমন বেপরদার আড্ডা করি, আমার পীর সাহেবও ভিআইপি বেপরদার আড্ডা করে। তাহলে ওই পীরের কাছে গেলে কি হবে জানো? গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়াইয়া যায়, ওই ভণ্ডদের কাছে গেলে মুমিনের ঈমান আরো নষ্ট হয়ে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकरा हो फरजिंदजान। भाईरा आमार, मुरुब्बी लागबे नी? मुरुब्बी লাগবে ঠিক। কোন মুরব্বী? যেই মুরব্বী জান্নাতের পথিক। কিসের পথিক? জান্নাতের পথিককে যে বিড়ি টানে, গাঞ্জা খায়, এক কথায় যে গুনাহ করে, গুনাহ তো করেই না, ভুলে গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। এরকম মুরব্বী দেশে নাই? হ্যাঁ, এরকম মুরব্বির কিনারায় যাও। সকল মুরব্বির মুরব্বি, সকল পীরের পীর রহমাতুল লিল আলামিন। কেমন নবী আমার? আপনাদের জানা থাকলে বলবেন কি আমার নবীর থেকে বড় কোন পীর সাহেবের নাম জানেননি? নাই? কেন? খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, কেউ না? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নবীর থেকে আর কেউ বড়? সবাই একমত। এবার আওয়াজ ঠান্ডা হয়ে গেল। নবীর থেকে বড় পীর কেউ নাই, সবাই একমত।
কেউ দ্বিমত নাই। এবার আমাকে বলেন, রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেননি, রক্ত ঝরাইছেননি? বলেন, উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেলেন আমার নবী। মানুষের দ্বারে 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 গিয়া কালেমার দাওয়াত দেয়। ওই নবীজির কি নাম জানেননি আপনারা? বলা যাবে না, গুনাহ হবে। হ্যাঁ, বলা যাবে? বলেন তো কি নাম? সবাই বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হামিদ হামদু খুদা বস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বস। সবাই নবীজির নাম বলছেননি? সবাই। এবার আমাকে ফতোয়া দেন, নবীর নাম বলার কারণে কি পরিমাণ গুনাহ হয়েছে আপনাদের? একটা। তাহলে কোনো গুনাহ হয় নাই? ভালো করে বুঝে শুনে জবাব দেন। গুনাহ হয় নাই? টেনশনে আছেন? সন্দেহ আছে? কোনো গুনাহ হয় নাই? তাহলে আমাকে জবাব দাও, বাঙালি মুসলমান, আমার নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, বলো পীরের মুরিদ, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে কেন বেয়াদবি হবে? এই ভণ্ড, জবাব দে, পীর নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? অভাব পেছনে বলছি, তিনটা অভাব। এক নাম্বারে ওই মূর্খ ধর্মের শিক্ষা নাই, দুই নাম্বারে জাহান্নামের ভয় নাই, তিন নাম্বার তাকওয়াওয়ালা কোনো মুরব্বি না। এই যত ভণ্ডামি করে, এই তিনটা অভাব। ধর্মীয় শিক্ষা নাই, জাহান্নামের ভয়, তাকওয়াওয়ালা মুরব্বি নাই। সব খুঁজেন, সব বাটপার গুলো, যতটি মুরব্বি মানে সব মুরব্বি ওর মতো গাঞ্জাখোর। সব বাটপারের খবর নেন। কোন মায়ের সুসন্তান থাকলে দাঁড়ায়া বল, নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, তুই কোন পীরের মুরিদ হয়েছ যে পীরের নাম নিলে বেয়াদবি হবে? যদি তোর ফতোয়াটা এমনই হয়ে থাকে যে হ্যাঁ পীরের নাম নিলে বেয়াদবি হবে, এটাই যদি তোর ফাইনাল ফতোয়া হয়, তাহলে নবীজির নাম নেওয়া মাত্র তুই কাফের হয়ে যাবি। পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, আল্লাহ তাআলার নাম নিলে তুই 3 বার কাফের হয়ে যাবি। ভেজালের পেছনে অভাব কয়টা? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, দুই নম্বরে জাহান্নামের ভয় নাই, তিন নাম্বার তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। এ নবীর উম্মত আশিকির দল, আমার নবী রহমাতুল লিল আলামিন সর্বত্র ঘুরে ঘুরে না খেয়ে পেটে পাথর বেঁধে কষ্ট করে রক্ত ঝরালেন আর কালেমার দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরলেন। এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। এরে নবীর আশিক, মদিনার থেকে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতে আসলেন, কালেমার দাওয়াত দিলেন। 90 লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শাহজালালের 360 আউলিয়া কম বেশি কাফেলা নিয়ে ইয়ামান থেকে সিলেটে জমিনে আসলেন, সারা দেশে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিলেন।
ও বাংলাদেশের পীরের ভক্ত মুরিদানেরা জবাব দাও, তুমি 30 বছর পীর বাবার দরবারে দৌড়াও, তোমার পীর সাহেব আমাদের এলাকায় এসে কেন কোরআন নিয়ে বয়ান করে না? তোমার পীর সাহেব বাংলাদেশের মানুষের কাছে গিয়া গিয়া কোরআন নিয়ে কেন বয়ান করে না? খানে কাছেরে কেন মানুষের দ্বারে যায় না? আমার নবী যেখানে যায় সেখানে নামাজের ইমামতি করে, আর কেউ সাহস পায় না। তুমি 30 বছর পীরের দরবারে দৌড়াইলা, তোমার পীর সাহেব মুক্তাদির মুরিদানদের সামনে গিয়া 2 রাকাত নামাজের ইমামতি কেন করাইল না? 30 বছরের মধ্যে তোমার পীর সাহেব খানে কাছেরে কেন এলাকায় গিয়া কালেমার দাওয়াত দেয় না? ভাড়া করে কিছু মোল্লা ভাড়া করে করে ময়দানে ছাড়িয়া দিয়া কেন পেছ লাগায়? আমাকে একটু জবাব দাও, তোমার পীর সাহেব কেন ময়দানে যায় না? টাকা দিয়া ভাড়া করে মোল্লা ভাড়া করে করে ময়দানে ছেড়ে দিয়া আহলে হকের সাথে কেন ঝগড়া লাগায়? আমাকে ফাইনাল জবাব দাও, তোমার পীর সাহেব কেন খানকা ছেড়ে বের হয় না? আসলেই কি তোমার পীর সাহেব মহিলা নাকি হিজড়া? এই ভণ্ড, এই ভণ্ড ইহুদির দালাল, রক্ত ঠিক থাকলে দাঁড়ায় জবাব দে, তোর পীর মহিলা না হিজড়া? তোর পীর খাজা মঈনুদ্দিনের থেকে বড়, শাহজালালের থেকে বড়? তাহলে ইয়ামান থেকে যদি সিলেটে এসে গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে পারে, তোর পীর 30 বছর হলো খানকা থেকে বের হয় না কেন? জবাব দে, তোর পীর মহিলা না হিজড়া? ভাইরা আমার, রাগ করলেন? হ্যাঁ, রাগ তো আমার লগেই করবেন, আর কি করবেন? ওগুলোকে যে পারবেন না, সে ইমান নাই, ইমান দুর্বল। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। কি বুঝলেন আমি পীরের বিরুদ্ধে বলেছি? বাংলাদেশে পীরের পক্ষে কেউ থাকলে আমি একজন, তবে ভণ্ডের পক্ষে না, ইহুদির দালালের পক্ষে না। আমরা আহলে হক পীর মাশায়েখের অনুসরণ করি। অবশ্যই মুরব্বি লাগবে, পীর ধরা লাগবে, জান্নাতের পথ চিনি না চিনার জন্য। এরে নবীর আশিক, কথায় কথায় বাবা বাবা বাবা, এতবার আল্লাহরেও ডাকে না, নবীরেও ডাকে না। হ্যাঁ, হায় হায় হায়, এ বলে মুসলমান, বলে মুসলমান, এ বলো পীর মানে। হায় হায়, কেমন ফিডাজের দরকার! 24 ঘন্টা জনমের মতো ফিডা লাগে, তবে দুনিয়ার ফিডা না খাইলেও আল্লাহর ফিরিস্তাদের ফিডা রেডি। এই জন্য আমি প্রত্যেকটা বয়ানে বলি, ইসলাম নিয়ে যত বাটপারি আর বেঈমানি বাংলাদেশে চলে, পৃথিবীর আর কোথাও চলে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে রহমাতুল লিল আলামিন, আলামিনের জন্য রহমত করে পাঠাইলাম। কেমন নবী আমার রহমাতুল লিল আলামিন? এরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইলি চিনলি না? যে নবীর চেহারা মোবারকের দিকে নজর করলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর বড় বড় বিবাহের অনুষ্ঠানে আমরা মেশক হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলি রে মুসলমান, চিনলি না? যদি ওই নবীর একবার চিনতি রে ভাই, গলায় ছুরি লাগবে, লাগিয়াও যদি যাইতো, নবীর দুশ্মনের এক বিন্দু ছাড় দিতে পারতা না। কেমন
এমন নবী আমার যে নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যে নবী রাস্তা দিয়া চলতেছেন মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন না লাগে। নবী রাস্তা দিয়া চলতেছেন, জঙ্গলের দুপার সালাম আর সালাম। সাহাবায়ে কেরাম বলেন নবী মানুষ দেখি না, কোথা থেকে এত সালাম আসতেছে? নবীজি বলেন সাহাবায়ে কেরাম, আমি নবীর আগমনের খবর পেয়ে জঙ্গলার প্রাণীরা আমি নবীর সালাম জানাচ্ছি। কেমন নবী পাইলা রে ভাই? এমন একজন মায়ার নবী আর জমিনে আর কেউ নাই, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, যে নবীর জন্য গোটা জগৎ পাগল, এমনকি আমার আল্লাহও পাগল। তায়েফের ময়দানে নবী কালেমার দাওয়াত দিতে যায়, কাফের বেঈমানেরা নবীর শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। নবীজির শরীর মোবারকে পাথর পরে রক্ত ঝরে জুতা আটকায় গেল। আল্লাহ বলেন জিব্রাইল যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। কেমন নবী আমার রহমত। নবী বলেন জিব্রাইল ভাই এদের মারবা না, এরা আমাকে চিনে না, যদি চিনতো আমার গায়ে পাথর নিক্ষেপ করত না। এরে নবীর আশেক, আজকে সেই নবীরে তুমি মুসলমানের সামনে নবীরে গালি দেয় সন্ত্রাসী বলে। আজকে সেই নবীকে বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল। আজকে সেই নবীকে গালি দেয় নবী যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিবাহ করেছে। নেতার বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, মা বাবার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, পীরের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও। নবীরে গালি দেয় মনে একটু কষ্ট লাগলো না রে নবীর উম্মত? ওই নবীর আজ তোমার সামনে গালি দেয়, কষ্ট নাই। সেই নবীর সুন্নত তোমার সামনে জবাই হয়ে যাচ্ছে, কোনো আফসোস নাই। কেউ যদি একটু নবীর সুন্নতের কথা বলে, তুমি তার মুখের উপর একটা ধমক দিয়া বলো এত সুন্নত লাগে না, এত সুন্নত লাগবে না। এরে নবীর উম্মত, এই রবিউল আউয়াল থেকে কি শিক্ষা নিবারে মুসলমান? বিগত দিন যত অপরাধ করেছো তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, তওবা করলাম, নবীর সুন্নত আর জবাই করব না। অনেকে মনে 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 ভাবে কি না জানি নবীর সুন্নত মানলে কি যেন বিপদ। আরে ভাই, আমরা যারা নবীর সুন্নতের আমল করি, আমগো খানাও বন্ধ হয় নাই, ঘুমও বন্ধ হয় নাই। আপনারাও 3 বেলা খান, নবীর সুন্নতওয়ালারাও 3 বেলা খায়। আপনারাও ঘুমান, নবীর আশেকেরাও ঘুমায়। আপনারাও বাজার করেন, নবীর উম্মতেরাও বাজার করে। ব্যবধানটা কি জানেন? আপনি খানা খাইতে বসতে গেলে আপনি বিসমিল্লাহ বলেন না, কিন্তু নবীর আশেক যারা সুন্নতের পাগল তারা বিসমিল্লাহ ছাড়া খানার লোকমা দেয় না। আপনিও খানা খাইলেন পেট ভরে, নবীর সুন্নতওয়ালারাও খানা খাইলো পেট ভরে, কিন্তু আপনারটা বরকত হলো না, তাদেরটা বরকত হলো সুন্নতের কারণে। আজকে সেই নবীর সুন্নতের পাগল হইয়া নবীজির ইন্তেকালের 1500 বছর পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স আমার নবীর পাগল হয়ে কালেমা পড়ল। ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পড়ল। বাহাদুরি করো কেন রে ভাই? অমুকে এতজন মুসলমান বানাইছে, এতজন মুসলমান বানাইছে, তাবলিগ করে লাভ হবে না। ওরে তাবলিগওয়ালারা কি করছে? টঙ্গীর ময়দানে গিয়া মাঝে মাঝে দেখবি নব মুসলিমদের জন্য আলাদা তাবু রাখা আছে। ওখানে গিয়া তাকায় দেখ,
কত বিদেশি, কত নবমুসলিম কোরআন তেলাওয়াত করে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছে, ইহুদি ধর্ম ত্যাগ করে কালেমা পড়েছে, হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়েছে। দেখো টঙ্গীর ময়দানে কত নবমুসলিমদের কাফেলা মেহনত করেছে, নবীর মোহাব্বতে বৃথা যায় না রে বাবা। মনে করিও না নবীর সুন্নত মতো চললে বিপদ, না, কোনো বিপদ নাই, বরং নবীর সুন্নত দিতে পারে তোমাকে আরাম আর সম্মান আর শান্তি। রাস্তা দিয়ে আপনিও হাঁটেন, আমিও হাঁটি, আপনার হাঁটাও চলে, আমার হাঁটাও চলে, তবে ব্যবধান আপনি সুন্নত না মানার কারণে বরকত পাচ্ছেন না। আর আমি যখন চলতেছি রাস্তার ডান পার্শ্বে চলি সুন্নত, নজরটা নিচের দিকে রেখে চলি সুন্নত, জবান দ্বারা কোনো বাজে কথা না বলে দরুদ শরীফ পড়ি, জিকির করি, নবীর সুন্নত। আপনিও রাতে ঘুমাইলেন, আমিও ঘুমাইলাম, আপনিও সকালে উঠলেন, আমি উঠলাম, তবে আপনার ঘুমটা তো বরকতপূর্ণ হলো না সুন্নত না থাকার কারণে। আর আমি ঘুমাইতে গিয়া অজু করে ঘুমাইলাম, ডান কাতে ঘুমাইলাম, দোয়া পরে ঘুমাইলাম, দরুদ শরীফ পরে ঘুমাইলাম। নবী বলেন তোর ঘুমটা কেমন কামেল জানো, এশার নামাজ পড়ে যদি ঘুমায় যাও, আবার ঘুম থেকে যদি উঠে ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যে সময়টারে ব্যয় করেছো এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক, নবীজির সুন্নাত এই জমিনে যে যত বেশি আমল করবে তার থেকে বড় ওলিয়ে কামেল আর কেউ নাই। বর্তমান দুনিয়াতে নবীর বড় আশিক একমাত্র তারা সুন্নতের আমল করে যারা। আর আমার আর একটা থিওরি হলো, এই যুগে সব থেকে বড় কামেল ব্যক্তি ওই ব্যক্তি যে মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকতে পারে। হলো বর্তমানে সব থেকে বড় কামেল ব্যক্তি। মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকতে পারাটাও বর্তমান যুগে একটা জিহাদ। বর্তমান জমিনে বড় একটা জিহাদ, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকা। অতএব যারা মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকতে পারবে তাদের মতো কামেল ব্যক্তি আর কেউ হতে পারে না। আর মোবাইল থেকে যেই বান্দা বেঁচে থাকবে এমন কোনো কথা ভাবার নাই যে সে মোবাইলের গুনাহ করবে না কিন্তু অপর দিকে মদ পান করবে, এটা হতে পারে না। পৃথিবীতে বর্তমানে যত নেশা আছে সব থেকে মারাত্মক নেশার নাম মোবাইল। সব থেকে মারাত্মক নেশা। নামাজ ধ্বংস করে দিল, ইবাদত ধ্বংস করে দিল, সংসার ভেঙ্গে দিল মোবাইল, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিল মোবাইল, আত্মীয়তা ছিন্ন করে ফেলল মোবাইল, যুবকের যৌবন নষ্ট করে ফেলল মোবাইল। মাদ্রাসা বলো, স্কুল বলো, কলেজ বলো, সব লেখাপড়ার মেরুদণ্ড ভেঙ্গে ফেলেছে এই মোবাইল। সব ধ্বংস করে ফেলেছে। তার মানে আমি এটা বলছি না যে মোবাইল চালানো যাবে না। এমন একটা যুগ আসছে মানুষ সব বাদ দিয়া চলতে পারবে, মোবাইল বাদ দিয়া চলার কোনো রাস্তা নেই। এমন এক চক্রান্তের বেড়া জালে আবদ্ধ করে ফেলেছে বেঈমানেরা যে সব ছেড়ে দিল, মোবাইল ছাড়ার উপায় নেই, এর থেকে বাঁচিয়া থাকার উপায় নাই। মনে হয় যেন আমি দুনিয়ার বড় এতিম হয়ে গেলাম মোবাইল না থাকার কারণে। এটা একটা বড় কামালিয়াত, বড় পরীক্ষা। মসজিদের মধ্যে বইয়া তসবি টানা এর থেকে বেশি উত্তম মসজিদের বাহিরে থেকে আল্লাহর জিকির করা। এটা মসজিদ থেকে উত্তম, কারণ মসজিদে তো কেউ জিকিরে বাধা দিবে না, মসজিদে তেলাওয়াতে বাধা দিবে না, বাধা তো দিবে রাস্তায় নামলে। ওই জায়গায় যদি ঈমান মজবুত রাখা যায় এটার দাম বেশি। তাহলে মোবাইল ছাড়া চলা যাবে না। এই গুনার ফ্যাক্টরি হাতে লইয়া গুনার থেকে বাঁচতে পারলে তার দাম বেশি।
রাহমাতুল লিল আলামিনের সুন্নতের মালা গলায় লাগাও। নবী বলেন যারা সুন্নতের আমলকে হেফাজত করবা আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দিয়ে মর্যাদা বাড়ায় দিবে। 4 পুরস্কারের দ্বারা মর্যাদা বেড়ে যাবে সুন্নতের আমলওয়ালা ভাই। 1 নাম্বার আল্লাহওয়ালার অন্তরে মোহাব্বত বেড়ে যাবে। 2 নাম্বারে বেঈমানের অন্তরে ভয় বেড়ে যাবে। সুন্নতের আমলওয়ালা দেখলেই বেঈমানেরা ভয় পায়। বুঝেন না কথা? তরবারি নিয়ে রেডি হইছে, ওই টুপিওয়ালারে মেরে ফেলবে। কাছে আইসা কয় হুজুর মাফ করে দেন, একটু দোয়া নেওয়ার জন্য আসছি। এটা সুন্নতের আমলের বরকত। রাসূলের হাদিস, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসাল। 4 পুরস্কারের দ্বারা আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন সুন্নতের আমলওয়ালাদের। আরে ভাই, আপনি খানা খাইতেছেন, বাধা নাই, খানার মধ্যে সুন্নতের আমল চালু করেন। পোশাকটা পরবেন ডান হাত দিয়া, ডান পাটা আগে ঢুকান। জুতা পরবেন ডান পা আগে জুতায় দেন, সুন্নত। কোথাও রওনা হইছেন ডান পাও বিসমিল্লাহ বলে আগে দেন, সুন্নত। বাথরুমে ঢুকতেছেন বাম পাও আগে দিয়া দোয়া পরে ঢুকেন, সুন্নত। খালি পা খালি মাথায় না ঢুকে একটা জুতা পায়ে রাখেন, মাথায় একটা টুপি রাখেন, কাপড় রাখেন, সুন্নত। পানি পান করতেছেন ভাই, এক টানে পান করলেও পান করা হবে, কিন্তু 3 বার 3টা শ্বাসে পান করলে সুন্নত আদায় হবে। এখন বিজ্ঞানীরা নবীর প্রত্যেকটা সুন্নত নিয়ে গবেষণা করে করে বলতেছে নবীজির প্রত্যেকটা সুন্নত উম্মতের শারীরিক রোগের ঔষধ। ইদানিং কালে কিডনির গজব এত বেশি কেন? বেশি কিডনি নিয়ে ঝামেলা, কিডনির বিপদ, কিডনি ড্যামেজ হয়ে যায়। বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছে নবীজির একটা সুন্নাত, প্রস্রাব দাঁড়াইয়া করবা না, বসে বসে করবা। আজকে দাঁড়াইয়া প্রস্রাব করার কারণে কিডনির উপরে বেশি আঘাত। কপাল খারাপ আধুনিক বিশ্ব। দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া আঙ্গ টুপিওয়ালাদের কোনো রাস্তা খোলা নেই। রাস্তায় যাই, যে কোনো হোটেলে ঢুকবো, বসে বসে প্রস্রাব করার কোনো কায়দা নেই। আগে ভাবছিলাম একটু লো কমর দিত, নিচা কমেডে তো বৈশাও প্রস্রাব করা যায়, এখন সব হাই কমেড দিয়ে দেয়। ওখানে তো সেই দোতলায় উঠে বসা কি সম্ভব? যে ভাঙ্গে চুরে পড়লে সব শেষ। এই হলো আমাদের হালাত। হাসির কথা নয়, কপাল পুড়েছে তা স্মরণ করিয়ে দিচ্ছি। আহা, আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করে। ওরে যুবক আল্লাহর গোলাম, এই যুবক, নামাজ পড়লে সমস্যা কি? তোর মতো যুবক নামাজি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? তুমি কেন পারো না? তুমি যে নবীর সুন্নতরে জবাই করে চুল আঁকা বাঁকা রেখে কেটে ইন্দুরার বান্দর হয়েছে, নবীর লাইনে রাখলে সমস্যা কি? এই যুবক, তুই যে ইন্দুরার বান্দর হয়ে গেছো চুল খাইটা, লাভ কি বল? তোর যৌবন বাড়ছে? তোর মায়ের দোয়া বেশি করে? শিক্ষকরা নাম্বার পরীক্ষা বেশি দেয়? তাহলে এই টিকটিকি বানাইছো চুল খাইটা, কি লাভ হইছে? বল, একটা লাভের কথা ক। কালকে তোর মতো আমিও চুল কাটব, আল্লাহর কসম। বল, তোর মতো বান্দর কিছু গাঞ্জাখোর তোর একটু সেলুট দেয়, হ্যাঁ কামের কাম করছে। তোর মতো আবার কিছু গাঞ্জাখোর আছে না, ওডি তোরে সেলুট দেয়, হ্যাঁ একটা কামের কাম করছো বন্ধু, এবার একটা দর তোর পুরস্কার, বিড়ি টান, তোর একটা বিড়ি পুরস্কার দিল, মার টান মার। হায় হায়, বল
তোর কলিজার টুকরা মা বাবা তোর এই চুল দেখলে খুশি? সাহস থাকলে দাঁড়ায় বলো না একজন যে হ্যাঁ, আমি এইভাবে চুল কাটায় আমার মা খুশি হইয়া নামাজের মধ্যে একটা মোনাজাত দিছে আমার খুশির ঠেলায়। হ্যাঁ? আরে যুবক, এমন সন্তান কেন হইলি যেই সন্তান তুই বেদ্যুবির কারণে মা তোরে বরদোয়া দেয়? তুই এমন সন্তান দুনিয়াতে থেকে লাভ কি? মা বাবার বরদোয়া পাও, এই সন্তান দুনিয়াতে হইয়া তুই লাভ কি হইল? তো মুরব্বীরা তোরে দেখলে বরদোয়া করে, তোর জিন্দেগির আর লাভ কি হইল? একজন ভালো মানুষ তোরে বরদোয়া করে। আজকে থেকে তওবা কর। ব্যবসা করি, চাকরি করি, কলেজে পড়ি, ইংরেজি পড়ি, যা পড়ি, আমি সব বয়ানে নতুন করে বললাম 3টা কথা মানবি। চ্যালেঞ্জ দিলাম, ইসলামে দস্তখত দিয়া যায়। দুনিয়ার জীবন হবে তোর ফুলের মতো জীবন। ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, একজন সাংবাদিক হবি, তোর জিন্দেগি ফুলের হবে। 3টা কথা যদি আমার মানতে পারো, আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলামে সাইন দিয়া যাব। 1 নাম্বার, জীবনে মোবাইলের কোনোদিন আপন বানাবি না। 2 নাম্বার, কোনোদিন বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বার, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবি না। ইসলাম দিয়ে আমি দস্তখত দিব, যদি আমার কথা মানতে পারো, দুনিয়া তোর জিন্দেগি ফুলের জিন্দেগি হয়ে যাবে। তুই ডাক্তার হইল, মাটি তোর জন্য দোয়া করবে। তুই ইঞ্জিনিয়ার হবি, তোর জিন্দেগি ফুলের মতো হবে। গোটা দুনিয়াবাসী তোর মোহাব্বতে পাগল পারা হয়ে যাবে। এই 3টা কথা যদি মানতে পারো, জীবনে মোবাইলকে আপন বানাবি না। 2 নাম্বারে, বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বার, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করবি না। রিকশায় উঠে কোথাও যাচ্ছ, যদি দেখো ড্রাইভার বুড়া, 5 টাকা ভাড়ার জায়গায় 10 টাকা দিবি। ওই বুড়া তোর জন্য কলিজা ভরে দোয়া করবে, তোর দরজা খুলে যাবে। বাসে উঠছো, 10 টাকার ভাড়া, তুই খেসরামি করিস না যে আমি ছাত্র মানুষ, আমি 3 টাকা দিব, 4 টাকা দিব, অর্ধেক দিব। তোর বাবা তোরে কত টাকা দিয়া কলেজে পড়াইতে পারে, বাসের ভাড়া দিতে পারে না। হ্যাঁ নবে, তুই খালি চিৎকার দাবি ছাত্র, আমি ছাত্র। তুই এটা না বলে বলবি আমি ফকিন্নি, আমি ফকিন্নি, আমি ফকিন্নি। তুই কলেজের দুনিয়ার টাকা দিতে পারো, মোবাইল চালাইতে পারো, রমনা পার্কে মাস্তানি করতে পারো, বাসের 10 টাকা ভাড়া দেওয়ার সময় তুই বলো আমি ছাত্র। বলো কেন? তুই বলবি আমি সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফকিন্নি। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। খবরদার, গরিবরে ঠকাবি না কোনোদিন। কোনোদিন গরিবের সাথে 1 টাকা 2 টাকার জন্য তর্ক করবি না। 5 টাকার জায়গায় 2 টাকা বাড়ায় দিবি, গরিব দোয়া করবি, গরিবের দোয়া কবুল হয়ে যা। আল্লাহ সব ভাইকে কবুল করেন। মাদ্রাসার জন্য দোয়া, আমার জন্য দোয়া, এলাকার জন্য, পরস্পরে আমরা হিংসা মুক্ত হয়ে একে অপরের